ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন। অন্যদিকে মাতা পার্বতী ফুলের বাগানে বসে ফুলগুলোকে দেখছিলেন, আনন্দ সহকারে সেখানে বসে সময় কাটাচ্ছিলেন। অন্যদিকে ভগবান গণেশ আর কার্তিক দুজনে মিলে যুদ্ধ করছিলেন। আরে ভাই, তুমি এখানে বেদ পড়ছো কেন? অন্য কোথাও গিয়ে পড়ো, আমার তো অসুবিধা হচ্ছে, তুমি যাও। আরে ভাই, তুই তো মার্শাল আর্ট প্র্যাকটিস করছিস, আর এইটা তো যে কোনো জায়গায় করা যেতে পারে। আর এইটা কিন্তু সহজ কাজ, কিন্তু বেদ পাঠ করা যে খুবই কঠিন কাজ। তুই এখান থেকে চলে যা। না না, আমি কেন যাব? আমি তো প্রত্যেক দিন এখানেই মার্শাল আর্ট প্র্যাকটিস করি। তুমি এখানে এসে বেদ পড়ছো, আমি তো যাব না। আমি যেহেতু এখানে আগে থেকেই প্র্যাকটিস করছিলাম, তাই আমি তো যাব না। তুমি এখানে এসেছো পরে, এসে বেদ পড়ছিলে, তাই তুমি চলে যাও, আমি কিন্তু যাব না। দেখ ভাই, আমি কিন্তু তোর চেয়ে বয়সে বড়। আমার যেখানে খুশি আমি বেদ পাঠ করতেই পারি, আর তোকে আমার কথা শুনতে হবে। তুই এখান থেকে যা। তাই ভালোভাবে বলছি, অন্য কোথাও গিয়ে মার্শাল আর্টের প্র্যাকটিস কর, এখান থেকে দূরে যা। এইভাবে গণেশ আর কার্তিক দুজনে মিলে ঝগড়া শুরু করে দেয়। অন্যদিকে মাতা পার্বতী বাগিচা থেকে উঠে রান্নাঘরে চলে যান। তিনি রান্নাঘরে গিয়ে ভাবেন, বাচ্চাদের জন্য রান্না করার তো সময় হয়ে গেল, ওদের পছন্দের লাড্ডু তৈরি করে দিই, এইটা পেলে ওরা কিন্তু খুব খুশি হবে। এই রকম ভেবে মাতা পার্বতী বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করে ফেলেন। তারপরে লাড্ডু ভরা থালা নিয়ে তিনি বাচ্চাদের কাছে চলে যান। এই দিকে দুই ভাই কিন্তু ঝগড়ার কারণে যুদ্ধ করতে শুরু করে দেয়। তারা দুজনেই কিন্তু মাতা পার্বতীকে আসতে দেখেনি। তারা যখন যুদ্ধ করছিল তখনই কার্তিকের অস্ত্র লেগে মাতা পার্বতীর হাতে থাকা লাড্ডুগুলো মাটিতে পড়ে যায়। এই সব কিছু দেখে মাতা পার্বতী তখন বাচ্চাদের বললেন, আরে বাচ্চারা, তোমরা দুজনে এটা কি করছো কি? আর এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখো, তোমাদের জন্য সমস্ত লাড্ডুগুলো মাটিতে পড়ে গেল। আমি কত কষ্ট করে এগুলো তৈরি করেছিলাম বলো তো। আচ্ছা, আগে এটা বলো তো, তোমরা যুদ্ধ করছো কেন? কি হয়েছে তোমাদের? আরে মা, দেখো না, আমি তো আগে থেকেই এখানে মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলাম। পরে দাদা এখানে এসে বেদ পাঠ করছিল, ওনাকে বলছি অন্য কোথাও যেতে, শুনছে না। আচ্ছা মা, এই জায়গাটা কি কার্তিকের? তুমিই বলো। আমি তো আগে অন্য জায়গায় বেদ পাঠ করতাম, কিন্তু সেখানে নন্দিতার কর্মচারীদের নিয়ে কোনো কাজ করছে, সেই কারণে আমাকে এখানে চলে আসতে হলো। শোনো মা, মার্শাল আর্ট তো সব জায়গাতেই করা যায়, কিন্তু বেদ পাঠ করার জন্য একটা শান্তিপূর্ণ জায়গা দরকার, আর এই জায়গাটা খুবই শান্তিপূর্ণ ছিল তো। আর তুমি তো জানো বেদ পাঠ করা কতটা কঠিন কাজ, সেই কারণেই জায়গাটা শান্তিপূর্ণ মনে হলো বলে এখানে চলে এলাম। আরে ভাই, মার্শাল আর্ট শেখাটাও খুব সহজ ব্যাপার না। আমি জানি না বেদ পাঠ করাটা কতটা কঠিন আর কতটা সহজ, কিন্তু মার্শাল আর্ট প্র্যাকটিস করার জন্য একটা ভালো জায়গার দরকার, আর এই জায়গাটা হলো আমার আদর্শ জায়গা। তাই ভাই, তুমি এখান থেকে চলে যাও। আমি কিন্তু এখানে প্রত্যেক দিন প্র্যাকটিস করি, আমি কোথাও যাব না। না না কার্তিক, আমি তো যাব না, তুমি এখান থেকে চলে যাও, বুঝেছো? এইভাবে গণেশ আর কার্তিক আবার ঝগড়া শুরু করে দিল। মাতা পার্বতী এটা দেখে বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। তিনি তখন মন খারাপ করে ভগবান শিবের কাছে চলে যান। এই দিকে ওই সময় কিন্তু ভগবান শিব ধ্যান করছিলেন। স্বামী, এখন আপনার ধ্যান থেকে বাইরে আসার সময় হয়ে গেছে, আপনি দয়া করে চোখটা খুলুন। মাতা পার্বতীর কাছ থেকে এমন প্রার্থনা শুনে ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন। আরে কি ব্যাপার পার্বতী, তুমি এত চিন্তিত কেন? কি হয়েছেটা কি? স্বামী, দেখুন না, আমাদের দুই পুত্র ঝগড়া করছে, আপনি তাড়াতাড়ি চলুন, ওদেরকে শান্ত করতে হবে। মাতা পার্বতীর মুখ থেকে এমন কথা শুনে ভগবান শিব সেই জায়গায় গেলেন যেখানে তার দুই পুত্র ঝগড়া করছিল। আরে কি ব্যাপার, তোমরা দুজন ভাই ঝগড়া কেন করছো? কি হয়েছেটা কি, বলো। দেখো না বাবা, আমি এই জায়গাতে বসে বেদ পাঠ করছিলাম, আর ভাই এসে আমাকে বলছে এখান থেকে চলে যেতে। আসলে বাবা, প্রত্যেক দিন তো আমি এই জায়গাতে মার্শাল আর্ট প্র্যাকটিস করি, আজকে ভাই এখানে এসেছে বেদ পড়তে, তাই ওনাকে এখান থেকে চলে যেতে বললাম। দেখলেন তো স্বামী, ওরা কোন বিষয় নিয়ে ঝগড়া করছে, দয়া করে ওদের ঝগড়া বন্ধ করুন। মাতা পার্বতী যখন এইভাবে বললেন, তখন ভগবান শিব মাতা পার্বতীকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, দেখো পার্বতী, আমাদের সন্তানেরা নিজেদের কর্মেতে হারিয়ে গেছে, ওদের মধ্যে কোনো একতা নেই। আমাদের উচিত ওদের দুজনের মধ্যে একতা তৈরি করা। প্রভু, ওদের মধ্যে একতা আসবে কি করে? ওরা তো এখন ঝগড়া করছে। চলো ওদের দুজনের সাথে কিছু গেম খেলা যাক। এই গেম খেললে ওদের দুজনের মধ্যে একতা অবশ্যই বাড়বে।
এই রকম বলে ভগবান শিব ভগবান কার্তিক আর গণেশের কাছে গিয়ে বললেন, আচ্ছা বাচ্চারা, আমরা তোমাদের দুজনের সাথে অনেক দিন কোনো খেলা খেলিনি, তাই না? চলো আজকে তোমাদের দুজনের সাথে একটা খেলা খেলবো। হ্যাঁ বাচ্চারা, অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে বসে সময় কাটানো হয়নি। চলো আজ আমরা সবাই মিলে একসাথে সময় কাটাবো, তাতে তোমাদের মনও ভালো হয়ে যাবে। দেখো, এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতীর কথা মতো গণেশ আর কার্তিকও তাদের সাথে খেলা করার জন্য রাজি হলেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে খেলা যাক। অনেক দিন হয়েছে কিছু খেলাধুলা করা হয়নি। আমরা মোট 4 জন দুটো টিমে ভাগ হয়ে যাব। দেখো, আমি এবং তোমার মা হচ্ছে এক টিমের মধ্যে থাকবো, আর তুমি আর কার্তিক হচ্ছে এক টিমের মধ্যে থাকবে। আমাদের দুটো টিমের মধ্যে কিছু প্রতিযোগিতা হবে। যে টিম প্রতিযোগিতাতে জিতবে সেই গাছটা পুরস্কার পাবে। ঠিক আছে, আমরা তৈরি আছি। আমরা এই প্রতিযোগিতা জিতেই ছাড়বো। তাহলে বাচ্চারা চলো প্রতিযোগিতা শুরু করা যাক। স্বামী, তাহলে প্রথমে কি খেলতে হবে? দেখো, প্রথম প্রতিযোগিতা হচ্ছে তোমাদেরকে মাটি দিয়ে খুব সুন্দর করে কৈলাস পর্বতের আকৃতিতে একটা পর্বত তৈরি করতে হবে। যার পর্বত যত ভালো হবে সেই টিমই জিতবে। ঠিক আছে, তাহলে চলো ভাই কার্তিক, আগে মাটি খুঁজি, তারপরে কৈলাস পর্বত তৈরি করব। তারপরে তারা দুই ভাই একসাথে মিলে কৈলাস পর্বত তৈরি করার জন্য মাটির খোঁজ করতে লাগলো। স্বামী, আপনি কিন্তু ঠিকই বলেছিলেন, প্রতিযোগিতা শুরু হতেই ওদের মধ্যে একতা ভাব চলে এসেছে। এতক্ষণ যারা ঝগড়াঝাটি করছিল সেই সব কিছু তারা ভুলেই গেছে। এখন কি সুন্দর ওদের দেখাচ্ছে বলুন তো। হ্যাঁ পার্বতী, এইভাবে যখন আরও কিছু 2-4টে প্রতিযোগিতা হবে তখন ওদের দুজনের মধ্যে আর কোনোরকম কোনো মতভেদ থাকবে না। এইদিকে ভগবান শিব আর মাতা পার্বতী মাটি দিয়ে কৈলাস পর্বত তৈরি করছিলেন। আবার অন্যদিকে ভগবান গণেশ আর কার্তিক দুই ভাই মিলে মাটি দিয়ে কৈলাস পর্বত তৈরি করতে লাগলো। ভাই, যেমন হোক করে প্রতিযোগিতা আমাদেরই জিততে হবে। হ্যাঁ ভাই কার্তিক, চিন্তা করো না, চলো মন দিয়ে কৈলাস পর্বত তৈরি করি, দেখবে আমরাই জয়ী হব। ঠিক আছে? এইভাবে তারা দুই ভাই তাদের মধ্যে হয়ে থাকা ঝগড়াগুলো তারা ভুলে গেল। কি সুন্দর দুজনে একসাথে মিলে একটা কৈলাস পর্বত তৈরি করে ফেলে। অন্যদিকে মাতা পার্বতী আর ভগবান শিবও কিন্তু কৈলাস পর্বত বানাচ্ছিলেন। মা, বলো তো কার কৈলাস পর্বত ভালো হয়েছে? আরে বাচ্চারা, সত্যি তো তোমাদের কৈলাস পর্বত খুব সুন্দর হয়েছে। এই প্রথম প্রতিযোগিতার জয়ী কিন্তু তোমরাই হলে। এইভাবে মাতা পার্বতী বাচ্চাদেরকে বললেন। এইটা শোনার পরে ভগবান গণেশ আর কার্তিক একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করতে লাগলো। দেখো কার্তিক গণেশ, তোমরা দুজন তো প্রথম প্রতিযোগিতা জিতে গেলে, কিন্তু এর পরের প্রতিযোগিতা আমরা অবশ্যই জিতব। পরবর্তী খেলা হচ্ছে যে টিম গোটা কৈলাস পর্বত পুরো এক পাক ঘুরে আবার এখানে আসবে, যে আগে করতে পারবে সে টিমই জিতবে। জিততে পারলে আকর্ষণীয় পুরস্কার আছে, কিন্তু কোনো টিম নিজের শক্তির প্রয়োগ করতে পারবে না। ওই টিমকে পায়ে হেঁটেই গোটা পর্বত ঘুরে আসতে হবে। ঠিক আছে? এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতী পুরো কৈলাস পর্বতটা ঘুরতে লাগলেন। এইদিকে কার্তিক আর গণেশও প্রতিযোগিতা করার জন্য তারাও লেগে পড়ল। কিন্তু তারা দুজনে কৈলাস পর্বতের খানিকটা দূর যাওয়ার পরেই ক্লান্ত হয়ে পড়ে। ভগবান কার্তিক কিন্তু আর এক পাও হাঁটতে পারছিল না। আরে কার্তিক, কি হলো? তোকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত হয়ে পড়েছিস। চিন্তা করিস না, এই প্রতিযোগিতা আমরাই জিতবো, তুই আমার কাঁধে উঠে পড়। তারপরে ভগবান গণেশ কার্তিককে নিজের কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলো। অন্যদিকে মাতা পার্বতী আর ভগবান শিবের কিন্তু কৈলাস পর্বত এক পাক ঘোরা হয়ে যায়। তারপরে তারা গন্তব্যস্থানে চলে আসেন। অন্যদিকে গণেশ কিন্তু কার্তিককে কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে করে আসছিলেন। ভাই কার্তিক, তুই ঠিক আছিস তো? দাঁড়া, তোর জন্য একটু জল নিয়ে আসি। আরে না না, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আমার শরীর কিন্তু একদমই ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও ভাই, আমার জন্য প্রতিযোগিতাটা হেরে গেলে। আরে ভাই কার্তিক, তুই যে সুস্থ রয়েছিস এটাই যথেষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। তোমাদের দুজনের মধ্যে যতই ঝগড়া মারামারি হোক না কেন, তোমাদের দু ভাইকে কিন্তু এইভাবে এক হয়ে সর্বদা থাকতে হবে। ঠিক আছে? এইভাবে ভগবান শিব আর মাতা পার্বতীর এই প্রতিযোগিতার কারণে দুই ভাইয়ের মধ্যে একতা ভাব বেড়ে গেল। তাদের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি রইল না। কৈলাসে বসে মাতা পার্বতী বাচ্চাদের জন্য নানা রকমের খাবার তৈরি করছিলেন। অন্যদিকে মহাদেব শিব কিন্তু ধ্যানে মগ্ন ছিলেন।
আর একদিকে ভগবান বিনায়ক আর কার্তিক মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলেন। ভাই, খুব ক্লান্ত হয়ে পড়েছি আর খিদেও পেয়েছে। মনে হচ্ছে মা আমাদের জন্য ভালো মন্দ কিছু রান্না করছে। চলো তো গিয়ে দেখি কি রান্না করছে মা। এই রকম বলে ভগবান বিনায়ক আর কার্তিক কৈলাসে থাকা রান্নাঘরে চলে যান। সেখানে মাতা পার্বতী তার বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করছিলেন। মা, আমি ঠিক জানতাম তুমি আমাদের জন্য কিছু না কিছু রান্না করছো, তাই আমি আর ভাই তো দেখো এখানে চলে এলাম। হ্যাঁ বাবা বিনায়ক, আমি তোমাদের জন্য লাড্ডু তৈরি করছি, কিন্তু আমি ভাবছি সবার আগে এই খাবারগুলো আমি তোমাদের পিতাশ্রীকে দেব, তারপরে তোমাদেরকে দেব। এই রকম বলে মাতা পার্বতী তারপরে একটা বড় বাসনে করে লাড্ডুগুলো নিয়ে ভগবান শিবের কাছে গেলেন। স্বামী, আমি এই সমস্ত লাড্ডু কিন্তু আমাদের পুরো পরিবারের জন্য তৈরি করেছি। দয়া করে একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। এ নিন ধরুন। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব তখন একটা লাড্ডু খেয়ে দেখেন। না না পার্বতী, এই লাড্ডু খেতে একদমই সুস্বাদু না। এই লাড্ডু আমার একদমই পছন্দ হয়নি। তুমি আমার জন্য অন্য কোনো খাবার তৈরি করে নিয়ে আসো। আমার এমনিতেই অনেক খিদে পেয়েছে, যাও তাড়াতাড়ি যাও। ভগবান শিবের মুখ থেকে এমন কথা শুনে মাতা পার্বতী তখন মন খারাপ করে রান্নাঘরে চলে যান। এইদিকে মাতা পার্বতীর সাথে ভগবান গণেশ আর কার্তিকও চলে যান। আরে মা, চিন্তা করো না, এই লাড্ডুগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। কিন্তু বাবা, তোমাদের পিতাশ্রীর কিন্তু এই লাড্ডু পছন্দ হয়নি। ওনার জন্য এক্ষুনি আবার ভালো করে কিছু তৈরি করে দিতে হবে, না হলে তো জানো তোমাদের বাবার রাগ কেমন। এই রকম বলে মাতা পার্বতী তখন ভগবান শিবের জন্য রুটি তৈরি করতে লাগলেন। মাতা পার্বতী কঠোর পরিশ্রম করে রুটি আর সবজি তৈরি করে নিয়ে একটা বাসনে করে ভগবান শিবের কাছে নিয়ে যান। স্বামী, এই নিন ধরুন, আমি অনেক কষ্ট করে আপনার জন্য রুটি সবজি তৈরি করেছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। মাতা পার্বতীর দ্বারা তৈরি রুটিটা খেয়ে ভগবান শিব তখন বলেন, না না, এই খাবার তো একদমই সুস্বাদু নেই। আমি সুস্বাদু খাবার খেতে চাই। না না পার্বতী, তুমি আমার জন্য অন্য কিছু তৈরি করে আনো। ভগবান শিবের মুখ থেকে এমন কথা শুনে মাতা পার্বতীর খুব খারাপ লাগলো। তিনি তখন মন খারাপ করে রান্নাঘরে আবার চলে যান। আরে এইসব কি হচ্ছেটা কি কে জানে। আমি তো মাতা অন্নপূর্ণা, আমি যা কিছু ভোজন রান্না করছি ভগবান শিবের সেইগুলো পছন্দই হচ্ছে না। আমি এবার কি করব? এইভাবে মাতা পার্বতী যখন কষ্ট পাচ্ছিলেন তখন ভগবান বিনায়ক আর কার্তিক দুজনে মিলে তাদের মাকে সান্ত্বনা দিলেন। মা, তুমি চিন্তা করো না, এবারে আমি রান্না করব, হতে পারে বাবার সেই রান্নাটা পছন্দ হয়ে যায়। এই রকম বলে ভগবান বিনায়ক তারপরে নিজের হাতে মিষ্টি তৈরি করলেন। তারপরে একটা বড় বাসনে করে সেইগুলো সাজিয়ে নিয়ে তার পিতাশ্রীর কাছে গেলেন। আরে এটা কি? এই সব কটা খাবারই তো দেখছি স্বাদহীন। এর তো দেখছি একদমই স্বাদ নেই। না না, এ চলবে না। এইভাবে ভগবান শিব ভগবান বিনায়ককে বললেন। এইটা শুনে ভগবান বিনায়কও কিন্তু মন খারাপ করে ফেলেন। তিনি রান্নাঘরে চলে যান। আরে বাবা, কি হলো? তোমার হাতের মিষ্টি তোমার বাবার পছন্দ হয়েছে তো? বলো না। না মা, আমার হাতের তৈরি মিষ্টিও বাবার পছন্দ হয়নি। এবারে আমি রান্না করে নিয়ে যাব। এই রকম বলে ভগবান কার্তিক তখন তাদের বাবার জন্য পকোড়া তৈরি করলো। তারপরে সেই পকোড়া একটা বাসনে বেড়ে নিয়ে তাদের বাবার কাছে যেতে লাগলেন। বাবা, আমি তোমার খিদে মেটানোর জন্য এই পকোড়া তৈরি করেছি, তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে বলো। ভগবান কার্তিকের এমন কথা শুনে ভগবান শিবও সেটা খেতে লাগলেন, কিন্তু ওনার ওইটাও পছন্দ হলো না। না কার্তিক, আমার এই খাবারটা একদমই পছন্দ হয়নি। আমি এই খাবারগুলো খেয়ে একদমই তৃপ্তি পাচ্ছি না, কোনো স্বাদ পাচ্ছি না। একদম আমার কাছে এগুলো বেকার। ভগবান শিবের এমন কথা শুনে ভগবান কার্তিকও মন খারাপ করে রান্নাঘরের দিকে চলে যান। আরে ভাই কার্তিক, কি হলো? বাবার কি তোমার হাতের তৈরি রান্না পছন্দ হয়েছে? না ভাই, আমার হাতের তৈরি খাবারও বাবার পছন্দ হয়নি, জানি না কেন। আমি তো বুঝতে পারছি না বাচ্চারা, যে তোমাদের পিতাশ্রী এমন কেন করছেন।
উনি কিন্তু যখনই কোনো কিছু করেন তার পেছনে কিন্তু একটা কারণ থাকে, সেটাই তো বুঝতে পারছি না আসল কারণটা কি। উনি হয়তো এই সব কিছু করে আমাদের কিছু মহান জিনিস শেখাতে চাইছেন, তাই না বাচ্চারা? কিন্তু উনি যে কি বোঝাতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে বৃন্দাবনে বসে ভগবান রাধাকৃষ্ণ একসাথে বিভিন্ন রকমের খাবার খাচ্ছিলেন। আচ্ছা রাধা, তুমি যে এত খাবার তৈরি করেছো, এই খাবারগুলো খেতে এত সুস্বাদু কি করে? এইগুলোতে এমন কি মিশিয়েছো? দেখুন স্বামী, খাবারের স্বাদ এত ভালো কি করে হলো আমি জানি না, কিন্তু এইসব রান্নাবান্না আমার মা আমাকে শিখিয়েছেন। আরে রাধা, আমি জানি যে প্রত্যেক মেয়ের শিক্ষক হচ্ছে তার মা। তার মা তার মেয়েকে সমস্ত রকমের রান্নাবান্না শিখিয়ে দেয়। তোমার কখনো মনে হয় না যে তোমার মায়ের হাতে রান্না এত সুস্বাদু কি করে? কেন এত সুস্বাদু? আমি জানি না স্বামী, আমার মাকে হয়তো আমার দিদিমা শিখিয়েছেন, আমার দিদিমাকে আবার ওনার মা। এইভাবেই তো একটা মেয়েরা সব কিছু শিখতে পারে। আমি মানছি যে তোমার দিদিমা তোমার মাকে রান্না শিখিয়ে দিয়েছে, কিন্তু প্রত্যেক খাবার এত সুস্বাদু কি করে? আরে স্বামী, এই কি একই প্রশ্ন বারবার কেন করছেন? আপনার এই প্রশ্নগুলো আমি কিছু বুঝতেই পারছি না, কি ব্যাপার বলুন তো। দেখো রাধা, শুধু তোমার বানানো খাবার নয়, এই বৃন্দাবনের যত মহিলা রয়েছে তাদের সকলেরই দেখেছি রান্না খুবই সুস্বাদু। খাবারের মধ্যে একটা আলাদা টেস্ট খুঁজে পাই। সেটাই আমি জানতে চাই, এত সুস্বাদু খাবার কি করে হয়? দেখুন স্বামী, খাবারের স্বাদ তখনই বাড়ে যখন প্রকৃতিতে থাকা সবজি আর মশলা ভালো করে মেশানো হয়, তাতেই কিন্তু খাবার ভালো হয়। তার মানে আমাদের প্রকৃতি খুবই মহান, তাই না? হ্যাঁ, অবশ্যই প্রকৃতি সবসময় মহান হয়। প্রকৃতির কারণেই তো সব কিছু খুব সুন্দর দেখায়। তুমি যে বলছো প্রকৃতি এত সুন্দর, প্রকৃতি এত সুন্দর কি জন্য? ওই মহান দেবতা কে যিনি এই প্রকৃতির রচনা করেছেন? ওনার কারণেই তো সৃষ্টি সঞ্চালিত হচ্ছে। আচ্ছা, তুমি কি কখনো এত সুন্দর যে প্রকৃতি, সেই প্রকৃতিকে কোনোদিন খাবার দিয়েছো? তুমি কি কখনো মহান ভগবানকে নিজের হাতের তৈরি খাবার খাইয়েছো? তার খিদে কখনো মিটিয়েছো? না স্বামী, আমার এমন চিন্তাধারা কোনোদিনই আসেনি, কিন্তু আমি মহাদেবের দর্শন কোনোদিনই করতে পারিনি। আমি যদি সত্যি ভাগ্যবান হই, ওনার দর্শন যদি কোনোদিন পাই, তাহলে ওনাকে আমি নিশ্চয়ই নিজের হাতে তৈরি খাবার খাওয়াবো। আচ্ছা রাধা, তুমি কি সেই সৌভাগ্য পেতে চাও? তাহলে রাধা, তুমি এখনই আমার সাথে কৈলাসে চলো। তুমি এখনই মহাদেব শিবের জন্য কিছু খাবার তৈরি করো। ভগবান কৃষ্ণের এমন কথা শুনে দেবী রাধা কিন্তু খুব খুশি হলেন। তিনি রান্না করতে রান্নাঘরে চলে যান। এইদিকে রাধা দেবী তো জানে না যে মহাদেবের জন্য কি রান্না করতে হবে, তাই ওনার কাছে যেসব সামগ্রী ছিল সেইগুলো দিয়েই তিনি খাবার তৈরি করতে লাগলেন। তারপরে সব খাবারগুলোকে একসাথে একটা বড় বাসনে রেখে দিলেন। তারপরে ভগবান কৃষ্ণ এসে রাধা দেবীকে নিয়ে একেবারে মহাদেব শিবের কাছে কৈলাসে চলে যান। ভগবান রাধা কৃষ্ণ দুজনেই ভগবান শিবকে প্রণাম করলেন। হ্যাঁ, প্রণাম। আপনাদের দুজনের এখানে আসার কারণ কি জানতে পারি? আরে মহাদেব, সমস্ত দেবতার সেরা, আজকে রাধা আপনার জন্য খাবার তৈরি করে এনেছে। রাধার বানানো খাবার আপনি খেয়ে দেখুন, আর খেয়ে বলুন কেমন হয়েছে খাবারগুলো। এইভাবে ভগবান কৃষ্ণ মহাদেবকে বললেন। আরে রাধা, মহাদেবকে এখনই খাবারগুলো পরিবেশন করো। এইভাবে ভগবান কৃষ্ণ বললেন মহাদেবকে খাবার পরিবেশন করতে, কিন্তু রাধা দেবীর কিছু সন্দেহ হলো, তাই তিনি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন। আরে রাধা, তুমি কি চিন্তা করছো বলো তো? দেখুন, আমি প্রত্যেক দিন কাউকে না কাউকে খাবার পরিবেশন করে দিই, কিন্তু তার আগে আমি কোনো জীবিত প্রাণীকে খেতে দিই, কিন্তু এখানে তো কোনো জীবিত প্রাণী দেখতেই পাচ্ছি না। এইভাবে রাধা দেবী জীবকে খুঁজতে লাগলেন। তখনই ভগবান বিনায়কের বাহন ইঁদুর সেখানে হাজির হলো। রাধা দেবী তারপরে তার তৈরি করা খাবার থেকে কিছু খাবার নিয়ে ওই ইঁদুরটাকে আগে খেতে দিলেন। ইঁদুর ওই খাবারগুলো খেয়ে খুব খুশি হলো। তারপরে রাধা দেবী তার তৈরি খাবারগুলো নিয়ে ভগবান বিনায়ককে পরিবেশন করেন। আরে, এটা তো খেতে খুবই সুস্বাদু। আমি এর আগে এত সুস্বাদু খাবার কখনোই খাইনি। এই রকম বলে মহাদেব শিব রাধা দেবীর দেওয়া খাবারগুলো খেয়ে নিলেন। এইটা দেখে রাধা দেবীও খুব খুশি হলেন। তারপরে ভগবান কৃষ্ণ আর রাধা দেবী বৃন্দাবনে চলে যান। আরে বাবা, এবারে বুঝতে পেরেছি তোমাদের বাবার আমাদের হাতের রান্না কেন পছন্দ হয়নি, বুঝলে তোমরা? ও মা, কেন পছন্দ হয়নি?
তোমাদের পিতাশ্রী শুধুমাত্র এই জগতের রাজা নয়, তিনি হলেন এই জগতে থাকা সমস্ত জীবের পিতা। প্রাণীরা কিন্তু তোমাদের বাবাকে পিতার মতন মনে করেন। আমরা তো শুধু তোমাদের পিতাশ্রীকে খাবার খাওয়ালাম। কিন্তু রাধা দেবী ক্ষুধার্ত ইঁদুরটাকে খেতে দিলেন, তাতে ইঁদুরটাও সন্তুষ্ট হলো, আর এইটা দেখে তোমাদের পিতাশ্রীও সন্তুষ্ট হলেন। সেই কারণে রাধা দেবী ওনাকে যে খাবারটা খেতে দিয়েছিলেন সেটা ওনার খুব সুস্বাদু মনে হলো। কোনো পিতা কিন্তু তার সন্তানদেরকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পারে না। সন্তানদের খিদে মিটলে তবেই তার খিদে মেটে। সব প্রাণীদের খাওয়ার পরেই উনি খান। এইভাবে মাতা পার্বতী বাচ্চাদেরকে আসল সত্যিটা জানালেন। সেই দিনের পর থেকে কেউ যদি মহাদেবকে খাবার খাওয়ানোর কথা চিন্তা করতেন, তার আগে কিন্তু ক্ষুধার্ত প্রাণী আর গরিব মানুষদের খাওয়াতে হবে, এই নিয়মটাই প্রচলিত হয়ে যায়। আমরাও যদি মহাদেবের আরাধনায় উপস্থিত হতে চাই, সবার আগে দিন দুঃখীদেরকে সেবা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। মানব সেবা করলেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়।